আপনারা 1.5 মাসের জন্য সরাবেন হোদল কুতকুতের দল, বল তোমরা ঘেচু করবে। जहाँ तक वेस्ट बंगाल की बात है, कोई भी गतिरोध नहीं है। ছটফট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যদি বলা যায় ওই বলে না তরপাচ্ছেন সেরকম অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে বোতলবন্দি করে দিয়েছে নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম জব্দ হতে আমি অন্তত কোনো ভোটের আগে দেখিনি। এতগুলো নির্বাচন দেখেছি, গত প্রায় 25 বছর ধরে নির্বাচন দেখেছি, সিপিএম এর আমলেও নির্বাচন দেখেছি, 2011-র পর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও নির্বাচন দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে এতটা জব্দ করে দিতে কোনো নির্বাচন কমিশনকে আগে দেখিনি। জ্ঞানেশ কুমার মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে জব্দ করে দিয়েছেন, সেই সঙ্গে মনোজ আগরওয়াল আছেন এবং সুব্রত গুপ্ত আছেন। কিন্তু তাদের মনে হচ্ছে নির্বাচন কমিশনের এই 3 অফিসারের পেছনেও আরো কেউ আছেন যারা একেবারে নির্বাচন কমিশনকে আসল খবরগুলো দিচ্ছে যে ভোটের সময় মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ এবং প্রশাসনকে দিয়ে কি করেন। সব নির্বাচনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আইএএস এবং আইপিএস অফিসারদের, পুলিশ এবং প্রশাসনিক অফিসারদের সরিয়ে দেওয়া হয় এবং তারপরে 3টে করে নাম চাওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় 3টে করে নাম পাঠান, সেই 3টে নামের মধ্যে একটাকে সিলেক্ট করে আবার সেই পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের অফিসারকে বসিয়ে দেওয়া হয়। আর এবারে ভোটের আগে ইলেকশন কমিশন দায়িত্ব নেওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় রিসাপল করে দিয়েছিলেন, অর্থাৎ তিনি যাদেরকে যে পদে দেখতে চাইছেন সেই পদ থেকে সরিয়ে দিয়েছিলেন, যাতে ইলেকশন কমিশন আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবার পর যখন তাদেরকে অপসারণ করবেন তার প্রিয় অফিসারদের আবার সেই জায়গায় ফিরিয়ে আনা যাবে। এবারে নির্বাচন কমিশন একেবারে উল্টো রাস্তা নিয়েছে। একে তো অপসারণ করে দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতির অপেক্ষা করছে না, কোনো 3টে নাম আর চেয়ে পাঠাচ্ছে না, আবার উল্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কাছের অফিসারদের, আইএএস এবং আইপিএস দের, পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের সম্পূর্ণ ভিন রাজ্যে বদলি করে দিচ্ছে, যাতে ভোট থেকে শুধু অপসারণ নয়, এই ভোটে কোনো রকম প্রভাব ফেলতে না পারেন এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে। ভয়ঙ্কর অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আবার চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকে এবং এখানে দেখলাম কি উন্নতিটা হয়েছে। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় চিঠির শুরুতে যেটা শুরু হয়, নাম টাম কিচ্ছু নেই, ডিয়ার মিস্টার সিইসি। মানে জ্ঞানেশ কুমার ইলেকশন কমিশনার এসব লেখার আর প্রয়োজন বোধ করেনি, এত রেগে গেছেন, জব্দ করে দিয়েছে জ্ঞানেশ কুমার মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই তিনি লিখলেন দেখলাম ডিয়ার মিস্টার সিইসি। এবং আরো অদ্ভুত ব্যাপার, চিঠির শেষে কিচ্ছু নেই, বেবাক ফাঁকা। এবং সেখানে তিনি লিখছেন, প্রথম শুরুটা এরকম ভাবে করছেন, ডিয়ার মিস্টার সিইসি। গলাটা একটু খারাপ হয়ে গেছে, আমার উচ্চারণগুলো ঠিকঠাক বেরোচ্ছে না, আপনারা বুঝতেই পারছেন, গলাটা বসে গেছে আর কি, এই ঠান্ডা লেগে যেটা হয় না, তাই আমার গলার স্বর একেবারে চেঞ্জ হয়ে গেছে, অনেক শব্দ আটকে যাচ্ছে, একটু কষ্ট করে বোঝানোর চেষ্টা করছি আপনাদের। ডিয়ার মিস্টার সিইসি, আই এম ডিপলি শকড। মমতা শকড, কমিশন রকড। এটা হচ্ছে ভদ্রলোকের কথা। আই এম ডিপলি শকড by the functioning of the election commission। অমুক অমুক অমুক, আরো গাদা চিঠি দিচ্ছে, এত চিঠি বলতে গেলে পুরো সময় আরো অনেক লেগে যাবে। ইলেকশন কমিশনকে কনস্টিটিউশন শিখিয়ে দিয়েছেন, আর্টিকেল 324, অমুক 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 সবকিছু লিখেছেন, কেন অমুক করছেন প্রচুর, মানে ওই ভদ্র ভাষায় আর কি একটু গালাগাল দিয়েছেন আর কি। অদ্ভুত ব্যাপার, মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইলেকশন কমিশন এতটাই জব্দ করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই 2 পাতার চিঠির লাস্ট একদম যে স্ট্যান্ডা, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি লিখছে জানেন? শুনুন ভালো করে, দেখুন 2 পাতার চিঠির লাস্ট স্ট্যান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় এই যে অফিসারদের অপসারণ করা হচ্ছে এবং ভিন রাজ্যের নির্বাচনে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন, দ্য মান্থ অফ মার্চ অ্যান্ড এপ্রিল আর পার্টিকুলারলি prone to severe storms which often cause significant damage of life and property. Post-disaster rescue and restoration operations are carried out under the leadership of senior officers who possess intimate knowledge of the terrain and local vulnerabilities. Their sudden removal at this juncture could severely hamper emergency response efforts. কি বুঝলেন? এই যে অফিসারদের সরিয়ে দেওয়া হচ্ছে, এই গোটা 2 পাতার চিঠিতেও জ্ঞানেশ কুমারকে যা বললেন, লাস্ট স্ট্যান্ডে আছে তিনি বললেন, এই যে মার্চ এপ্রিলে ঝড় আসবে, সাইক্লোন আসবে, এত মানুষের ক্ষয়ক্ষতি হবে, তখন কে সামলাবে? ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিক অবস্থাটা ঠিক কোন জায়গায় গেছে। মার্চ এপ্রিলে ঝড় আসবে বলে তার পছন্দের অফিসারদের এখন ভোটের কাজের ডিউটি থেকে সরানো যাবে না বা অন্য রাজ্যে পাঠানো যাবে না। বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিক কন্ডিশন? স্বাভাবিক ব্যাপার, কি করবেন? ভবানীপুরে 45-50 হাজার ভোটার বাদ চলে গেছে, ভুয়ো ভোটার, সেখানে আবার গিয়ে হাজির হয়েছেন শুভেন্দু অধিকারী।
কি কুক্ষণে 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করে নন্দীগ্রামে গিয়েছিলেন। একে তো 1956 ভোটে হেরে এলেন, তারপরে এবার শুভেন্দু অধিকারী নিজে হাজির হয়ে গেছেন একেবারে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য। 45-50 হাজার ভুয়ো ভোটার বাদ এখন জিতবেন কিনা তাই নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। আর শুভেন্দু অধিকারী প্রতিদিন ভবানীপুরে আসছেন আর হুঙ্কার দিচ্ছেন আমি জিতবো, 35,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো। ফলে মাথা খারাপ হয়ে যাওয়ারই জোগাড়। তাই তিনি চিঠি লিখলেন নির্বাচন কমিশনকে, মার্চ এপ্রিলে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আসবে, আপনি অফিসারদের সরিয়ে দিচ্ছেন, কে কাজ করবে? ভয়ঙ্কর ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথাটা খারাপ হয়ে গেছে একেবারে, তাকে একেবারে বোতলবন্দি করে দিয়েছে এবং তিনি পরপর সমস্যার কথা প্রতিদিন চিঠি লিখছেন জ্ঞানেশ কুমারকে, প্রতিদিন। আর আজকেও যেমন 2 পাতার চিঠি প্রত্যেক দিন, মোটামুটি 2-3 দিন অন্তর অন্তর মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে চিঠি দিচ্ছেন। আজকে ডিআর মিস্টার সিইসি বলে চিঠি। আর জ্ঞানেশ কুমার কি করছেন? পরিষ্কার যেটা বুঝতে পারছি, জ্ঞানেশ কুমার চিঠিগুলো নিচ্ছেন আর পাশের ডাস্টবিনে ফেলে দিচ্ছেন, আর কিছু করছেন না। আর তারপরেই খবর হচ্ছে, কি খবর? পরপর খবর, একজন সরিয়ে দিচ্ছে, একজন প্রমোশন দিচ্ছে। কমিশন সরিয়ে দিয়েছিল 9 জন জেলা শাসক সহ 11 আমলাকে। আমি আপনাদের বলেছিলাম তাদের প্রত্যেককে বিভিন্ন জায়গায় পোস্টিং দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপরেই এই যেমন দক্ষিণ 24 পরগনার অপসারিত জেলা শাসক অরবিন্দ কুমার মিনাকে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক দপ্তরের সচিব করা হয়েছে। পূর্ব বর্ধমানের অপসারিত জেলা শাসক পদে ছিলেন আয়েশা রানী, তাকে পুরো নগর উন্নয়ন দপ্তরের বিশেষ সচিব করা হয়েছে। নদিয়ার অপসারিত জেলা শাসক নিখিল নির্মল স্কুল শিক্ষা দপ্তরের স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিব করা হয়েছে। নিখিল নির্মল স্কুল শিক্ষা দপ্তরের বিশেষ সচিবের দায়িত্ব পেয়েছেন। মালদার অপসারিত জেলা শাসক প্রীতি গয়াল পাঠানো হয়েছে স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিব করে। এরকম পরপর যাদেরকেই ইলেকশন কমিশন অপসারণ করে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ দায়িত্ব নিয়ে তাকে পাঠিয়ে দিয়েছে। আর এরপরে এই যে বললাম মমতা বন্দ্যোপাধ্যায়কে জব্দ করে দিয়েছে। আর ইলেকশন কমিশন কি করছে? মমতা যাদেরকে পোস্টিং দিচ্ছেন তাদেরকেই বাইরে পাঠিয়ে দিচ্ছে। 6 জন IAS অফিসারকে তামিলনাড়ুতে পাঠিয়ে দিল কমিশন। এর মধ্যে রয়েছেন রাজ্য সরকারের 2 সচিবও। ভিন রাজ্যে পাঠানো হয়েছে রাজ্য সরকারের 2 সচিব উলগানাথন এবং শামা পারভিনকে। উলগানাথন পঞ্চায়েত এবং গ্রামীণ দপ্তরের সচিব, শামা উত্তরবঙ্গ উন্নয়নের পত্রের সচিব। অর্থাৎ ইলেকশন কমিশন ভোট থেকে অপসারণ করে দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে প্রমোশন দিচ্ছে, ইলেকশন কমিশন আবার তাদেরকে ধরে একদম ঘেঁটি ধরে অন্য রাজ্যে পাঠিয়ে দিচ্ছে ভোটের কাজে। অবিশ্বাস্য ব্যাপার। ভোটের লড়াই তো 23 এপ্রিল 29 এপ্রিল আপনারা পরে দেখবেন। এই মুহূর্তে ইলেকশন কমিশনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াইটা চলছে, অভূতপূর্ব লড়াই। ইলেকশন কমিশন ভোট থেকে সরিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় অফিসারদের, মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে প্রমোশন দিচ্ছেন, ইলেকশন কমিশন তাদেরকে আবার ঘাট ধরে পাঠিয়ে দিচ্ছে ভিন রাজ্যে। অবিশ্বাস্য দৃশ্য, দারুণ লড়াই জমেছে। কমিশন সূত্রে জানা গেছে 2013 ব্যাচের IAS প্রীতি গোয়েল, 2014 ব্যাচের সিয়াদ এন, 2010 ব্যাচের অরবিন্দ কুমার মিনা, 2009 ব্যাচের রানী আয়েশা রানী, 2006 ব্যাচের পি উলগনাথন, 2013 সালের IAS শ্যামা পারভিনকে তামিলনাড়ুতে পাঠিয়ে দিয়েছে কমিশন। এবার এরা তামিলনাড়ুর ভোট দেখবেন। এই 6 জনকেই তামিলনাড়ুর বিভিন্ন জেলার ভোটের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় চার চিঠিতে বলেছেন যে আপনারা যারা এই রাজ্য থেকে সরিয়ে দিচ্ছেন যে সমস্ত অফিসারকে, তারা অন্য রাজ্যের ভোট কি করে দেখবে? যাদেরকে আপনারা অপদার্থ বলছেন, অন্য রাজ্যের ভোট কিভাবে দেখবে? আরে কেউ অপদার্থ নয়, তারা এই রাজ্যে এসে মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস হয়ে গেছে। তাদেরকে ভিন রাজ্যে পাঠিয়ে দিচ্ছে, তারা সঠিকভাবে নিজের কাজটা ওখানে করবে। আপাতত এই ভোট থেকে তাদেরকে রেহাই দেওয়া হলো। 1.5 মাস পর আবার তারা ফিরে আসবে কি ফিরে আসবে না, সেটা বাংলার মানুষের উপর নির্ভর করছে। যদি বাংলায় মমতা সরকার আবার ফিরে আসে, সব এই মমতা দলদাস পুলিশ প্রশাসনগুলো আবার ফিরে আসবে, নিজের দায়িত্বে ফিরে যাবে। আর বাংলায় যদি বাংলার মানুষ পরিবর্তন আনে, যদি বিজেপি সরকার আসে, তাহলে এরা ফিরবে কি ফিরে কোন পদে পাবে সেটা তো পরের ব্যাপার। কিন্তু মমতা দলদাস আর এই রাজ্যের প্রশাসনে উপরে থাকবে না, সেটা বলাই যায়। রাজ্যের 2 সচিব প্রিয়াঙ্কা সিংলা এবং পি মোহন গান্ধীকে ভিন রাজ্যের ভোটের কাজে পাঠানো হলো। অর্থাৎ রাজ্যের 15 জন IPS অফিসারকে তামিলনাড়ু এবং কেরলের ভোটের কাজে পাঠানোর কথা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। অপসারিত 5 জন DIG, এটাই হচ্ছে খেলা। নির্বাচন কমিশন ভোট থেকে অপসারণ করছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রমোশন দিচ্ছে, নির্বাচন কমিশন যাদেরকে প্রমোশন দিচ্ছে, নির্বাচন কমিশন তাদেরকেই অন্য রাজ্যে পাঠিয়ে দিচ্ছে। অপসারিত 5 DIG কে নতুন পদ দিল নবান্ন। ওই একই খেলা। বুধবার কমিশন নির্দেশিকা জারি করেছিল যে 5 রাজ্যের DIG পদে নতুন আধিকারিকদের নাম ঘোষণা করে
কমিশন নির্দেশ জারি করেছিল বুধবার, এই 5 রেঞ্জের নতুন ডিআইজি করা হলো। বৃহস্পতিবারের মধ্যে তাদেরকে কাজে যোগ দিতে হবে। আর সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এই অপসারিত 5 জনের নতুন দায়িত্ব দিয়ে দিয়েছে। জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি ছিলেন ভোলানাথ পান্ডে, তাকে রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স ব্যুরোর আইবি ডিআইজি করা হয়েছে। বর্ধমান রেঞ্জের ডিআইজি ছিলেন অলোক রাজোরিয়া, তাকে ডিআইজি আইবি করেছে নবান্ন। মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি সুধীর কুমার নীলকান্তম, রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি নীলাম্বর সন্তোষ উত্তম রাও, প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়কে রাজ্য পুলিশের এসটিএফ এর ডিআইজি করা হয়েছে। অবিলম্বে এই নির্দেশ কার্যকর করা হবে। আর তারপরেই আবার সঙ্গে সঙ্গে খবর এলো, রাজ্যের 6 আইএএস অফিসারকে আবার কমিশন ভোটের কাজে বাইরে পাঠিয়ে দিয়েছে। কারা কারা এরা? ওই যেগুলো আমি আগে বললাম, প্রীতি গোয়েল, রানী আয়েশা, অরবিন্দ কুমার মিনা, সিয়াদ এন সামা পারভিন। একদিকে বদলি, একদিকে অন্য রাজ্যে পাঠিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন। তবে 5 জন আইপিএস কে আবার রেহাই দিয়েছে। 15 জন আইপিএস কে নির্বাচন কমিশন নির্বাচনী পর্যবেক্ষক করে তামিলনাড়ু এবং কেরলে পাঠিয়ে দিয়েছিল। 5 জনের ক্ষেত্রে এই নির্দেশ রদ করলো। কারা কারা ছিলেন এই 15 জনের তালিকায়? বিখ্যাত সব নাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের লোক, প্রিয় আইপিএস: আকাশ মাঘেরিয়া, অলোক রাজোরিয়া, আমনদীপ, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, ভাস্কর মুখোপাধ্যায়, সি সুধাকর, দ্যুতিমান সরকার, ইন্দিরা মুখোপাধ্যায়, মুরলীধর শর্মা, মুকেশ, প্রবীণ কুমার ত্রিপাঠী, প্রিয়ব্রত রায়, সন্দীপ কাররা, রশিদ মুনির খান, ওয়াকার রাজা। কমিশন সূত্রে জানা যাচ্ছে আপাতত এই তালিকায় থাকা আকাশ মাঘেরিয়া, আমনদীপ, প্রবীণ, মুরলীধর এবং ওয়াকারকে আপাতত যেতে হচ্ছে না, তারা পুরনো দায়িত্বে বহাল থাকবেন। মুরলীধর শর্মা বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার, ওয়াকার শিলিগুড়ি পুলিশ কমিশনার, আপাতত তারা সেই পদে থাকছে। বাকি 3 জনকে নবান্ন যে নতুন পদে বহাল করেছিল, আপাতত তারা সেই দায়িত্ব পালন করবে। হাওড়ার অপসারিত পুলিশ কমিশনার আকাশ মাঘেরিয়া আইবির ডিআইজি করা হয়েছে। বীরভূমের অপসারিত পুলিশ সুপার আমনদীপকে আইবির স্পেশাল সুপারিনটেন্ডেন্ট করা হয়েছে। ব্যারাকপুরের পুলিশ কমিশনার ছিলেন প্রবীণ, এবং এই প্রবীণ কুমার ত্রিপাঠীকে একে অপসারণ করেছিল কমিশন, পরে তাকে নবান্ন রাজ্য পুলিশের এসটিএফ আইজি করেছিল। এরা থেকে যাচ্ছে। কেন থেকে গেল? কি দরকার ছিল এই নির্দেশ নির্বাচন কমিশন ফিরে নিল? এই 5 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক, এদিকে সরিয়ে অন্য রাজ্যের ভোটে পাঠানোর সিদ্ধান্ত একেবারে সঠিক ছিল। আমি জানি না নির্বাচন কমিশন কেন এদেরকে আবার নিজেদের পদে বহাল করে রেখে দিল। যত পদে বহাল করে রেখে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় অফিসাররা, তত ভোটের কাজে প্রভাব বিস্তার করবে। কি বলবেন আপনারা? লড়াই তো জমে ক্ষীর। তৃণমূলের তরফ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। বিজেপির তরফ থেকে 2 দফায় প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে। আর মাত্র 38টা আসনের প্রার্থী তালিকা প্রকাশ হবে আগামীকাল, যেটুকু আমাদের কাছে খবর। লড়াই হাড্ডাহাড্ডি। 23 এপ্রিল, 29 এপ্রিল লড়াই হবে। প্রায় 1 কোটি ভুয়ো ভোটারের নাম বাদ চলে যাচ্ছে। 60 লক্ষের নথি চেক হচ্ছিল, তাদের প্রত্যেকের নথি চেক হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। তার মধ্যে 50% বাতিল হয়ে যাবে। 65 লাখ আগে বাতিল গেছে, 30 লাখ এখন বাতিল চলে যাবে। 1 কোটির কাছাকাছি ভুয়ো ভোটার বাতিল। গড়ে প্রায় 32,000 করে ভোটার পার বিধানসভা ভোটে বাদ চলে যাচ্ছে। মমতা শিরে সংক্রান্তি, ভবানীপুরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় নাচছেন শুভেন্দু অধিকারী। আর এদিকে একেবারে নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় আইএএস এবং আইপিএস অফিসারদের একেবারে ধরছে আর পাঠিয়ে দিচ্ছে ভিন রাজ্যের নির্বাচনে, যাতে তারা এ রাজ্যের ভোটেও না থাকতে পারে, এ রাজ্যের ভোটেও প্রভাব বিস্তার করতে না পারে। কখনো দেখেছেন এরকমের লড়াই? মমতা বন্দ্যোপাধ্যায়কে জব্দ করে দিয়েছে নির্বাচন কমিশন। যাবতীয় আটঘাট মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে ব্যর্থ, বোতলবন্দি হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে এ রাজ্যে, আর বাকিটা থাকবে বাংলার মানুষের হাতে। পরিবর্তন চাই, না হলে বাঁচার কোনো রাস্তা নেই। এই চোর, চিটিংবাজ, দুর্নীতিবাজ এবং সবচেয়ে বড় কথা এই তোষণবাজ দলটাকে হটাতেই হবে। পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই এমন একটা দলকে আমরা 15 বছর এই রাজ্যের শাসন ক্ষমতায় রেখে দিয়েছি। সিপিএম এর 34, তৃণমূলের 15, 49 বছর আমরা কেন্দ্রীয় সরকারের বাইরে। ভারতবর্ষের সব রাজ্য আমাদের চেয়ে এগিয়ে গেছে। শুধু বিজেপি শাসিত রাজ্য নয়, কংগ্রেস শাসিত রাজ্য, কেরলে সিপিএম শাসিত রাজ্য, দক্ষিণ ভারতে কংগ্রেস বিজেপি ছাড়াও যেগুলো স্থানীয় দল তাদের শাসিত রাজ্য, সব আমাদের রাজ্যের তুলনায় এগিয়ে আছে। 50 বছরে আমরা শুধু পিছিয়ে গেছি আর পিছিয়ে গেছি। কেন্দ্রের সঙ্গে না চললে এ রাজ্যে না হবে ডেভেলপমেন্ট, না হবে উন্নয়ন, না আসবে শিল্প, না আসবে কারখানা। শুধুমাত্র নিজেদের স্বার্থে আমাদেরকে কেন্দ্রের সঙ্গে চলতেই হবে। এই রাজ্যটা মমতার তৃণমূলকে পরিবর্তনের করতে হবে, এটা ঠিক করে নিয়েছে রাজ্যের মানুষ। এই ভোটটা মমতার তৃণমূলকে হারানোর ভোট। মমতার তৃণমূলকে হারাতে না পারলে আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। কি বলবেন আপনারা? ইলেকশন কমিশন বাকি কাজটা করে দিচ্ছে, আর বাকি যেটুকু পড়ে থাকবে সেটা বাংলার মানুষকে করতে হবে। বাংলার বাইরের পরিযায়ী শ্রমিকদের করতে হবে, আসতে হবে এই রাজ্যে, ভোট দিতে আসতে হবে।
হিন্দুদের ভোট দিতে হবে, হিন্দুদের ভোটের হার 63%। সবাই ভোটের দিন ওই কচি পাটার মাংসকে ঘুম দেয়, বাকিরা তো ভোট দিচ্ছে, আমরা কি ভোট দেব? হিন্দুদের 63% ভোট দেয়, সেটাকে যদি 90% না করা যায়, এই রাজ্যের বিপদ আছে, এই দেশের বিপদ আছে। পরিবর্তন চাই, না হলে বাঁচার কোনো রাস্তা নেই। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে এখন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া ভোট সংক্রান্ত এমন অনেক তথ্যই চেপে রাখতে দেব না।